আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে দুন্দুল রান্না করে দেখাইবো। প্রথমে আমি দুন্দুলগুলোর চামড়া ছিলে নিয়েছি। এখন ভালো করে পানি দিয়ে 3-4 বার করে ধুয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন তারা পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যায়ে আমার ধোয়া শেষ। এখন আমি একটা কড়াইয়ে বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না। পেঁয়াজ বেশি ভাজলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি হালকাভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমার ভাজা শেষ। এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম। এগুলোতে ভালো করে নেড়ে দিলাম। ভাজা শেষ করে এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে আমার রসুন ভাজা শেষ। এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিব 2 চামচ পরিমাণ। আপনাদের সবজি যতগুলো তা সে অনুযায়ী আপনারা মরিচ হলুদ দিবেন। এখন এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এইবার এগুলোরে ভালো করে আমি ভেজে নেব। তেলের উপর কষানো শেষ হলে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ মরিচ এগুলোরে ভালো করে কষিয়ে এখানে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো মরিচের সাথে মিশিয়ে কষিয়ে নিব। ভালো করে এগুলোরে তেলের উপরে কষিয়ে আমি পরে এখানে পানি দিয়ে দিব। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিও স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন আমার মাছগুলো এই পর্যায়ে কি সুন্দর কালার আসছে। এখন এখানে আমি পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি। আমি আমার ভিডিওতে কোনো প্রকার মিউজিক ইউজ করি না, কোনো প্রকার পানি সাউন্ড দিই না। আমার ভিডিওটা অরিজিনাল। এই দেখেন আমার মাছগুলো কষানো শেষ। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। দুন্দুল যত নরম, এখানে দুন্দুল থেকে অনেক পানি বাইরে তাইলে আমার এখানে পানিও কম লাগবে। ভালো করে মেখে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট কষানোর পর আমি আসি। দেখেন আমার দুন্দুলগুলো কি সুন্দর কালার আসছে। আপনাকে পানি দিতে ভিডিওটি দেখালাম না, ওইটা আমি স্কিপ করছি, অফ ক্যামেরায় দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার রান্না শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।